আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডের অন্যতম সিরিয়া। একজন মুসলমানের কাছে মক্কা ও মদিনার পর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম জায়গা সিরিয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে এ সিরিয়া নিয়ে। আজকের সিরিয়া এর প্রাচীন ঐতিহাসিক নাম হলো শাম। এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসে পাওয়া যায় তা আজকে সিরিয়া থেকে বেশ বিস্তৃত ছিল। সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন এসব দেশকে তখনকার শাম বলা হয়। শামে বড় অংশ যেহেতু সিরিয়ায়, তাই সিরিয়াকে শাম বলা হয়। শাম বা সিরিয়া প্রধান অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূল পাঠিয়েছেন তার বেশি অংশই এসেছিলেন এই শাম বা সিরিয়ায়। শাম বা সিরিয়ায় অনুষ্ঠিত হবে কিয়ামতের ময়দান। এ সম্পর্কে কয়েকটি হাদিস সম্পর্কে জেনে নেওয়া যাক। ইমাম মেহদী আলাইহিস সালামের খিলাফত সম্পর্কে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফা ইন্তেকালের পর মতৈক্য হবে। তখন মদিনাবাসীর একজন মক্কায় চলে আসবেন, অতঃপর মক্কাবাসী অনেক লোক আসবে তার কাছে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আওসাদ মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াতবদ্ধ হবে। তিনি হলেন ইমাম মেহদী আলাইহিস সালাম এবং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শামবাসীদের থেকে একটি দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে ভূমিধসে আক্রান্ত হবে। যখন মানুষ তা দেখবে, শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা হাজরে আওসাদ ও মাকামে ইব্রাহিম এর মাঝখানে তার হাতে বায়াতবদ্ধ হবে। অতঃপর কুরাইশ বংশে জৈনক ব্যক্তির উদ্ভব হবে। কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবিলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে ইমাম মাহিদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে। এ সময় যারা কালবের গনিমত নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস। ইমাম মাহদী গনিমতের সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী বণ্টন করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাত আদায় করবে। ইমাম দাউদ রাহিমাহুল্লাহ বলেন। আবার কেউ কেউ হিশাম থেকে বর্ণনা করে বলেন ইমাম মাহদী 9 বছর অবস্থান করবেন। আরেকটি হাদিস, ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালের হত্যা। হযরত নাওয়াস ইবনে সামওয়ান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বামে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দা, তোমার ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফরের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্ত গিয়ে তার এই শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবে লুত নামক স্থানে তাকে হত্যা করবেন।